নমস্কার, আপনার দেখছেন বিডিপি পাবলিক জোন। শুক্রবার বিকেলে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার অন্তর্গত ইছাবিল চাবাগানের টিপরাপুঞ্জি লাইনের মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দায় এক অচেতন যুবককে পড়ে থাকতে দেখা যায়। প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে এলে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং আশপাশের মানুষজন সেখানে ভিড় করেন। পরে নিশ্চিত হওয়া যায় ওই ব্যক্তি আর জীবিত নেই। খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ নিয়ে যায় পুলিশ স্টেশনে। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার সরকারের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ মাওবাদী বাহিনীর। জানা গেছে, নারায়ণপুরের পর এবার সুকুমা জেলায় শনিবার 11 কমান্ডারসহ সিপিআই মাওবাদী সমর্থক শাখা পিএলজি 23 জনের গোষ্ঠী আত্মসমর্পণ করেছেন। পুলিশ জানিয়েছে, তাদের মাথার মোট দাম ছিল 1,18,00,000 টাকা। আত্মসমর্পণকারী মাওবাদীরা পিএলজি-এর সবচেয়ে দক্ষ বাহিনী হিসেবে পরিচিত 1 নম্বর ব্যাটালিয়নের সদস্য বলে জানিয়েছেন সুকুমা পুলিশ সুপার কিরণ চৌধুরী। তিনি বলেন, মাওবাদী নেতাকর্মীদের দ্রুত মোহভঙ্গ হচ্ছে, তাই আত্মসমর্পণের প্রবণতা বাড়ছে। তিনি জানান, আত্মসমর্পণকারী লোকেশ ওরফে পোডিয়াম ভীমা, রমেশ ওরফে কাল্লু, কেশা, কাওয়াসি মাসা, মাতকান ছন্না, নুমো গান্তি, পুনেন ডেন্ডে, পারস্কি পাড়ে, মাদবি যোগা, মুডগো লাচ্চু, পোডিয়াম সুবারাও এবং 2 ভীমার প্রত্যেকের মাথার উপর 8 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা ছিল। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেন। আর মাত্র 2 দিন এরপরই চলাচলের জন্য খুলে দেয়া হবে গ্যামন সেতু। শনিবার সাংসদ কোনাদ পুরকায়াস্থাকে জানাল সড়ক ও জনপথ বিভাগের NHIDCL। কোনাদ বাবু বলেন, আগামী 15 জুলাই আনুষ্ঠানিকভাবে এটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। শিক্ষক পদে উন্নীত হওয়ার আশায় বুকে ব্যথা থাকা টিউটরদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার সোনাপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষক পদে উন্নীত হতে টেট উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বিএড আবশ্যক টিউটরদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই টিউটরদের শিক্ষক পদে উন্নীত করবে সরকার। ইতিমধ্যেই বেশ কয়েকজন টিউটর যোগ্যতা অর্জন করেছেন। খুব শীঘ্রই তাঁদের শিক্ষক পদে উন্নীত করা হবে। টিউটরদের মধ্যে যারা যোগ্যতা অর্জন করেন তাদের বেতন বৃদ্ধি করা হবে। তিনি বলেন, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে নিয়ম না মানায় 3 বছর কাজ করার পর 26,000-এর বেশি শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু অসমে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কাজ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের অধিকর্তার পদ থেকে দীর্ঘ ছুটিতে পাঠানো হল শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে। শুক্রবার থেকে তাঁর অনিশ্চিতকালের ছুটি কার্যকর হয়েছে। হুর সহকারী মহাপরিচালক কাঠারিনা বোহেম স্থলাভিষিক্ত হবেন সায়মা ওয়াজেদের। তিনি আগামী মঙ্গলবার থেকে দায়িত্ব নেবেন। সায়মার অফিস দিল্লিতে। 2004 থেকে তিনি দিল্লিতে বাস করছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। খবর শেষ হল।